নেই পাইক পেয়াদা হাতি ঘোড়া, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ভাঙাচোরা দেওয়াল আর ইট পাথর। প্রাচীন আভিজাত্যের ছাপ এখনো স্পষ্ট এই জমিদার বাড়ির প্রতিটি ভবনে। পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামে মৈত্র জমিদার বংশের শেষ স্মৃতি বলতে এখন বেঁচে আছে এটুকুই। ভবনের কোথাও খসে পড়েছে ইট পাথর, উঠে গেছে পলেস্তারা, জানালা দরজাও টিকে আছে কোনো রকমের। শুধু তাই নয়, এই ভবনের অনেকটাই দখলের পথে। ইতোমধ্যে সেখানে বসতি গেড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। আমি কাইন্ডে কইছি বনি আমার একটু জায়গা লাগবে, আমার ছেলে নাই, আমার চারটে মেয়ে, আমি থাকবো, তো থাকার জায়গা চাই। এই গ্রামের লোকরে ধরে আমি এই জায়গায় উঠছি। আশা কিছুই নাই, ধরেন সেতে আসে 7-8 মাস ধরে এসে বাড়ি করে রয়েছে, এটুকু জায়গা কিছুই নেই। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। ভাঙাচোরা এই রাজবাড়িটির পাশেই ঐতিহাসিক শীতলাই দিঘি, যা হেমন্ত সাগর নামে বেশ পরিচিত। স্থানীয়রা বলছেন এই জমিদার বাড়িটি শেষ কবে সংস্কার হয়েছে সেটিও জানে না এলাকাবাসী। তবে সংস্কার করা গেলে দিঘি এবং রাজবাড়ির মেলবন্ধনে এটিও হতে পারে একটি আকর্ষণীয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। আগে এই জিনিসটা খুব ভালো আছিল, কিন্তু এই দেশ ভাগ হওয়ার পর এই জিনিসটা এখন ভেঙে চুরে শেষ হয়েছে। যে এই জিনিসটা এখন ভালো হওয়ার জন্য একটা পার হলি মানে ভালো হতো। শীতলাই জমিদার বাড়িটি একটা ভিতরী অবস্থানে আছে। এখানে যে আমাদের শীতলাই জমিদার বাড়ির ঐতিহ্যটা ছিল, এই ঐতিহ্যটা বর্তমানে নেই। বর্তমানে এই শীতলাই জমিদার বাড়িটি ভুতুরে বাড়ির অবস্থায় আছে। এখানে যদি সরকার উদ্যোগ নিয়ে একটা পার্ক তৈরি করে দেয়, তাহলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ঘোরাঘুরি করতে পারবে, দর্শনার্থী করতে পারবে এবং এই জমিদার বাড়িটি সম্পর্কে জানতে পারবে। আনুমানিক 1734 খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার যোগেন্দ্রনাথ মৈত্র এই রাজবাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে 3টি একতলা ভবন এবং একটি দোতলা ভবন রয়েছে। জমিদার যোগেন্দ্রনাথ মৈত্রের তৈরি 300 বছরের পুরনো এই বাড়ি এখন স্থানীয়দের কাছে ভুতুড়ে বাড়ি নামেই পরিচিত। ইসলাম, এনটিভি অনলাইন।